বন্ধুরা, আজকের গল্প টুনির আত্মার প্রতিশোধ। সে অনেক কাল আগের কথা। মুকুন্দপুর জঙ্গলে কাকলি নামে একটি টুনি পাখি বসবাস করত। কাকলি ছিল খুবই গরিব। সে দুবেলা ঠিকমতো খেতেও পেত না। এমনই একদিনের কথা। কাকলির খুব খিদে পেয়েছে। তার বাসায় কোনো খাবার ছিল না। বাসায় খাবার না থাকার কারণে সে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। কাকলি খাবার খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় কালু কাকের কাছে। আর এই কালু কাক ছিল বড়ই নিষ্ঠুর ও মিথ্যাবাদী। এবছর কালু কাক তার জমিতে গমের চাষ করেছিল। তাই কাকলি কালু কাকের কাছে কিছু গম চাইল। কাকলি কালু কাকের কাছে গম চাওয়াতে কালু কাক অনেক রেগে গেল। কালু কাক রেগে গিয়ে কাকলিকে বলল, আমি কি তোদের জন্য দানশালা খুলে রেখেছি? যে কেউ এসে খাবার চাইলে তাকে খাবার দিতে হবে। এ কথা শুনে কাকলি অনেক কষ্ট পেল। তারপর কাকলি কালু কাককে বলল, তুমি খাবার দেবে না ভালো কথা, কিন্তু তোমার কাছ থেকে এমন খারাপ আচরণ আমি আশা করিনি। চাই না তোমার খাবার, তোমার খাবার তুমিই খাও। এসব কথা বলে কাকলি ওখান থেকে চলে গেল। কাকলির এমন কথা শুনে কালু কাকের অনেক রাগ হলো। কালু কাক মনে মনে ফন্দি আঁটল। এরপর কালু কাক ঈগল মহারাজের কাছে গিয়ে কাকলির নামে মিথ্যে অপবাদ দিল। ঈগল মহারাজ কালু কাকের মুখে এসব কথা শুনে কাকলির উপর অনেক রেগে গেল। ঈগল মহারাজ লোক পাঠালো কাকলিকে ধরে আনার জন্য। এরপর লোক গিয়ে কাকলিকে ধরে নিয়ে আসলো। এরপর কাকলি ঈগল মহারাজের কাছে অনেক কাকতি মিনতি করল আর বলল সে কোনো দোষ করেনি। কিন্তু ঈগল মহারাজ কাকলির কোনো কথাই শুনল না। সে টুনিকে এক কঠিন সাজা দিল। সাজাটি হলো জঙ্গলের পাশের এক গুহায় কাকলিকে না খেতে দিয়ে আটকে রাখা হবে। এভাবেই কিছুদিন কেটে গেল। খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাকলি ওখানেই মারা গেল। কাকলি মারা গিয়ে এক ডাইনি টুনিতে পরিণত হলো এবং তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল। কালু কাক, দুষ্টু ঈগল মহারাজ, আমি ফিরে এসেছি। আমি তোদের মৃত্যু হয়ে ফিরে এসেছি। তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই বলে টুনির আত্মা সেখান থেকে চলে গেল। আর ওই মুকুন্দপুর জঙ্গলে বাস করত এক টুনা। সে রাতের বেলায় জানালার পাশে বসে তারা গুনছিল। ঠিক সেই সময় ওই টুনির আত্মা টুনার বাসায় এসে উপস্থিত হয়। এরপর টুনা ওই টুনির আত্মাকে দেখে অনেক ঘাবড়ে গেল। এরপর টুনির আত্মা টুনাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি শুধু আমায় একটু সাহায্য করো। এরপর টুনির আত্মা টুনাকে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা শুনে টুনা কেঁদে ফেলল। এরপর টুনা বলল, আমি তোমাকে সাহায্য করব। এরপর টুনির আত্মা টুনাকে বলে, আমাকে যেখানে মেরে ফেলা হয়েছিল আমি সেখানেই ওই কালু কাক ও ঈগল মহারাজকে মারতে চাই। শোনো টুনা, তুমি গিয়ে কালু কাককে বলবে জঙ্গলের পাশে যে গুহাটা আছে ওর ভেতর অনেক গুপ্তধন আছে। এরপর টুনা টুনির আত্মার কথা মতো সে কালু কাকের কাছে পৌঁছে গেল ও টুনির কথা মতো সে সেটাই কালু কাককে বলল। কালু কাক লোভে পড়ে টুনার সঙ্গে সেই গুহায় এসে পৌঁছালো। আর ঠিক তখনই টুনির আত্মা সেখানে এসে হাজির হলো। এরপর টুনির আত্মা কালু কাককে বলল, অনেকদিন আগে আমাকে এখানেই মেরে ফেলা হয়েছিল শুধুমাত্র তোমার জন্যই। এরপর কালু কাকের সমস্ত কথা মনে পড়ে গেল। কালু কাক টুনির আত্মার কাছে প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু টুনি কালু কাকের কোনো কথা না শুনে তাকে ওখানে বন্দি করে ওখান থেকে চলে গেল। এরপর টুনা গেল ঈগল মহারাজের কাছে। ঈগল মহারাজের কাছে গিয়ে টুনা ঠিক তেমনটাই বলল। আর ঈগল মহারাজ লোভে পড়ে সেই গুহায় এসে হাজির হলো। এরপর ওই টুনির আত্মা কালু কাক ও ঈগল মহারাজকে ওখানে বন্দি রেখে
গুহার বাইরে বেরিয়ে এলো। কিছুদিন পর খিদায় তৃষ্ণায় কাতর হয়ে কালু কাক ও ঈগল মহারাজ ওই গুহার ভিতরেই মারা গেল। এরপর শেষ হলো টুনির আত্মার প্রতিশোধ নেওয়া। টুনির আত্মা টুনার কাছে বিদায় জানিয়ে ওই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গ্রীষ্মের এক বিকেলে একটি টুনটুনি পাখি মনের আনন্দে গাছের ডালে বসে গান গাইছিল। হঠাৎ টুনি পাখিটি লক্ষ্য করল একটা ইঁদুর অনেক কষ্ট করে তার খাবার বয়ে নিয়ে যাচ্ছে। টুনি পাখিটি ইঁদুরটিকে বলতে লাগলো, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা দুজনে গান গাই, নাচি, খেলা করি। এই কথা শুনে ইঁদুরটি বলতে লাগলো, আর কিছুদিন পরেই বৃষ্টি শুরু হবে, আমাকে তার জন্য খাবার সংগ্রহ করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। ইঁদুরের এমন কথা শুনে টুনি বলতে লাগলো, বৃষ্টি আসতে এখনো অনেক দেরি, ও নিয়ে চিন্তা করো না বন্ধু। বৃষ্টি আসার আগেই আমি খাবার সংগ্রহ করে নেব। টুনির এমন কথা শুনে ইঁদুরটি আর কথা বাড়ালো না। সে খাবার নিয়ে তার বাসায় চলে গেল। টুনি অবহেলা করে সময় কাটিয়ে দিল। এদিকে দেখতে দেখতে গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা শুরু হলো। টুনির বাসায় কোনো খাবারই ছিল না। খিদেয় কাতর হয়ে টুনি পাখিটি তার প্রতিবেশী কোকিলার কাছে গেল। ও কোকিলাকে বলতে লাগলো, কোকিলা দিদি, আমাকে কিছু খাবার দাও না, আমার বাসায় একটুকুও খাবার নেই। এদিকে আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো। টুনির এমন কথা শুনে কোকিলা বলতে লাগলো, শোনো টুনি, আমার বাসায় অল্প কিছু খাবার রয়েছে, তোমাকে দিয়ে দিলে আমরা কি খাবো? তুমি অন্য কোথায় দেখো, আমার কাছে খাবার নেই। জঙ্গলের কারো কাছে কোনো সাহায্য না পেয়ে অবশেষে টুনি ওই ইঁদুরের কাছে গেল কিছু খাবার চাইতে। ইঁদুরের বাসায় পৌঁছে টুনি বলতে লাগলো, ইঁদুর ভাই, বাসায় আছো? টুনির আওয়াজ পেয়ে ইঁদুরটি বাসার বাইরে বেরিয়ে এলো। ইঁদুরটিকে দেখে টুনি বলতে লাগলো, ইঁদুর ভাই, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার বাসায় একটুকুও খাবার নেই, তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো। আমার খুব খিদে পেয়েছে, এই বৃষ্টির কারণে আমি খাবার সংগ্রহ করতে পারছি না। টুনির এমন কথা শুনে ইঁদুরটি বলতে লাগলো, তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, ক্ষুধায় এমন কষ্ট পেতেও হতো না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভবিষ্যতের কথা ভেবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখা দরকার, আর তা না হলে পরে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই থাকে না।